আমি যেহেতু এক সময় সেনা অফিসার ছিলাম এবং আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেহেতু এই বইটা লিখেছি, আপনারা দেখতে পারেন, এটা আমি 97 সালে লিখেছি, শান্তি চুক্তি হওয়ার আগে। আমি তারপরেও বলছি যে আপনারা যে কথাটা বলছেন এটা সূত্রপাত হচ্ছে কখন থেকে, আমি কিছু রেফারেন্স তুলে ধরি। মূলত এই জায়গাগুলো থেকে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে। আপনার 1971 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের 15ই ফেব্রুয়ারি উপজাতি প্রতিনিধি দল, সেখানে ছিলেন হচ্ছেন মিসেস বিনীতা রায়, মানবেন্দ্র নারায়ণ লার্মা, কে কে রায় এবং বোমাং রাজা সুবিমল দেওয়ান এবং জ্ঞানেন্দ্র বিকাশ চাকমা। এনারা তদানীন্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন, বহু চেষ্টা করেন কিন্তু দেখা পাননি। এবং এর প্রেক্ষিতে তারা ক্ষুব্ধ হয়ে 1972 সালের 16ই মে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তৈরি করেন। আচ্ছা, এবং নিজস্ব সংবিধান সহ পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসনের দাবি তোলেন। এটা হচ্ছে একটা পার্ট। কিন্তু তারপরে দেখেন এই পাহাড়িদের সাথে মানে মেইন অন্যদের বা এই যে সামগ্রিক এই সমস্যাটা সৃষ্টি হলো কিভাবে। 1973 সালের 16ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে সফরে যান। সেখানে তিনি এক ভাষণে বলেন, মাইন্ড ইট, খুব ভালো করে শোনেন, আমরা এখন সবাই বাঙালি, এখানে কোনো উপজাতি নেই। আমি আজ থেকে আপনাদেরকে উপজাতি থেকে জাতিতে প্রমোশন দিলাম। এটা আমাদের প্রতিষ্ঠাতা জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তখন এইটাতে ভীত হয়ে যে মানবেন্দ্র নারায়ণ লার্মা আপনার সংসদে এটার তীব্র প্রতিবাদ করেন, সমালোচনা করেন এবং তিনি একটা বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, আমি একজন চাকমা, একজন মারমা যেমন কখনো চাকমা হতে পারে না, তেমনি একজন চাকমাও কখনো মুরং হতে পারে না, এবং ঠিক সেভাবে একজন চাকমার পক্ষে বাঙালি হওয়া সম্ভব নয়। আমি একজন চাকমা, আমি মোটেই বাঙালি নই। আমি বাংলাদেশের একজন নাগরিক, তাই বাংলাদেশি। আপনারাও সকলে বাংলাদেশি, কিন্তু জাতিসত্তাগত পরিচয় আপনারা বাঙালি। উপজাতিরা কখনোই বাঙালি হতে পারে না। আমরা আমাদের দেশে শুরু থেকে এই সমস্যাটা সৃষ্টি করেছি। এই সমস্যাটা এভাবেই সৃষ্টি হয়েছে। আমরা কখনো একজন ধরেন আপনারা যারা বাঙালি, তাকে আমি জোর করে বলতে পারি না যে আপনি বাঙালি। আপনিও আমাকে বলতে পারেন না যে আমি একজন চাকমা। এই যে সমস্যাটা এখান থেকে সৃষ্টি হলো, এটা কিন্তু অনেক বড় বিষয়। এখান থেকে এই যে আজকের যে আপনি বলেন যে সামাজিক রাজনৈতিক বা এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এরপরে দীর্ঘ 24 বছরের মতো সেখানে যুদ্ধ হয়েছে, এর মূল হচ্ছে এই জায়গায় জোর করে বাঙালি বানানোর চেষ্টা। আব্দুস সাত্তার নামে পাহাড়ের বিষয়ে বা আপনাদের এই আদিবাসীদের নিয়ে একজন বড় গবেষক ছিলেন, অনেকে হয়তো তার নাম জানেন না, উনি অনেক বিখ্যাত একজন গবেষক ছিলেন। তার একটা এত মোটা বই আছে, আমার কাছে আছে, সেই বইটা পাকিস্তান আমলে প্রকাশিত। বইটার নাম হচ্ছে ইন দ্য সিলভার শ্যাডোজ। সেখানে চাকমা থেকে শুরু করে প্রত্যেকটি জাতির এত সুন্দর জীবন যাত্রা এবং প্রত্যেকটা জিনিসের বিবরণ দেয়া আছে, তাদের প্রত্যেকটা মানে আপনার কিভাবে তারা জীবন কাটায়, কিভাবে তাদের প্রত্যেকটা মানে আচার ব্যবহার, প্রত্যেকটা জিনিস। আমরা এই জিনিসগুলোকে যখন অস্বীকার করব একটা দেশে একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে, তখনই সমস্যাটা সৃষ্টি হয় আসলে। আজকে এই যত সমস্যা আপনারা বলছেন যে এখানে কেন সেনাবাহিনী আছে, কেন এখানে অধিকার পাওয়া যাচ্ছে না, এই যে কেএনএফ তৈরি হলো, তারা কেন স্বায়ত্তশাসন চাচ্ছে, তারা কেন আপনার এই মানে হামলা করছে, গন্ডগোল করছে, সমস্ত মূল হচ্ছে ওই জায়গায়। এটা হয় কি, একটা দেশে বড় যারা সংখ্যায় থাকে তাদেরকে সহনশীল হতে হয়। আমরা হয়তো সেটা হতে পারিনি, আমি নিজে একজন বাঙালি হিসেবে সেটা স্বীকার করছি। কিন্তু তারপরে দেখেন এর মধ্যে কি হয়েছে। এর মধ্যে আমরা অস্বীকার করতে পারবো না, ভারত এসে এটার মধ্যে ঢুকেছে, চীন এসে এটার মধ্যে ঢুকেছে, বাইরের শক্তি ঢুকেছে। আপনার আদিবাসীদের যে ক্ষোভ বঞ্চনা গুলা ছিল সেগুলোকে তারা কাজে লাগিয়েছে। তা না হলে জিয়াউর রহমান আসার পরে যখন বাংলাদেশি জাতীয়তাবাদ দেওয়া হলো, যে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে কি, যারা এই ভূখণ্ডের মধ্যে থাকে তারা সকলেই বাংলাদেশি, তারপরে কিন্তু সমস্যাটা সমাধান নেই, বরং সমস্যাগুলো বেড়েছে। আমাদের সেনাবাহিনী ওখানে যুদ্ধ করতে হয়েছে, আপনার চাকমারা, ত্রিপুরারা সবাই ওখানে যুদ্ধ করেছে শান্তি বাহিনীর মানে পতাকা তলে, এবং দুই পক্ষে হতাহত হয়েছে। অনেক অমানবিক ঘটনা ঘটেছে, লোগাং হত্যাকাণ্ড ঘটেছে, লংগদু হত্যাকাণ্ড ঘটেছে। আমি নিজে রিপোর্ট করতে লংগদুতে গিয়েছিলাম, আমি দেখেছি। তারপরে আপনার এই পার্বত্য চট্টগ্রামে এই বইটা লেখার জন্য আমাকে 1 বছর ঘুরতে হয়েছে, আমি তখন অনেক কিছু দেখেছি এগুলো। এখন এই সমস্যাগুলো চলতে থাকবে যতক্ষণ না আমরা বুঝবো যে এই জিনিসগুলো হচ্ছে সামাজিক রাজনৈতিক সমস্যা, জাতিসত্তার সমস্যা। এই সমস্যাগুলো সামরিক সমস্যা,
সামরিকভাবে এই সমস্যাগুলো সমাধান করা পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব